রোজার আগে গ্রামের বাড়িতে বেড়াইতে যাওয়ার পর পরপর 3টা অনুষ্ঠানে অ্যাটেন্ড হইতে পারছি। অনেক ভালো লাগছে। গ্রামের অনুষ্ঠানগুলো আমার এমনিতে অনেক ভালো লাগে আর আমার বাচ্চাদেরও অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো অনুষ্ঠানে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এই যে বাজার সদাই সব কিছু নিয়ে আসছে, এই যে কাটাকাটিগুলো সব করে নিতেছে। গ্রামের বাড়িতে কিন্তু এই একটা শান্তি। একটা অনুষ্ঠান হলে দেখা যায় কি সবাই মিলে ঝিলে কাজ করে, এজন্য দেখা যায় কোনো কষ্টই হয় না। আর এই যে এই খাসি দুইটা দিয়ে আজকে আকিকা করা হবে। তো খাসি দুটাই যেখানে বেঁধে রাখা হয়েছিল হুজুরের অপেক্ষায় ছিল, মানে হুজুর আসবে তারপরে আর কি জবাই করে দিবে। তারপর এই যে মাংসগুলো কেটে নিতেছে, মানে হুজুর এসে জবাই করে দিয়েছে, তারপর মাংসগুলো কাটাকাটি করছে। দিকে কিন্তু আমরা মাংসগুলো ধুয়েও নিয়েছি সবাই মিলে ঝিলে। এই তো ছোটোখাটো একটা ডেকোরেশনও করছে। আসলে কি বড় কোনো অনুষ্ঠান না, দেখা যায় কি আমাদের কিছু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী মিলে এই অনুষ্ঠানটা করতেছে। এই তো প্রথমে পায়েসটা রান্না করে নিতেছে। পায়েসটা আগে রান্না করছে, কারণ পায়েসটা ঠান্ডা না হলে তো সবাই খেতে পারবে না। তারপরে এই যে বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে মাংসটা কষিয়ে নিতেছে। আর মাংসটা কষানো দেখে আমার তো খুব লোভ লাগতেছিল। আর আমি আজকে ভিডিওটা এডিট করছি দেখে মনে হইতেছিল কি একটু খাই। তো যাই হোক, এই যে পর্যায়ে মাংস কষানো হয়ে গেছে, এখন এই যে মাংসটা তুলে নিতেছে। আর এই হাঁড়ির ভিতরেই কিন্তু বিরিয়ানিটা রান্না করবে, তাই আর কি মাংসগুলো সুন্দর করে কষিয়ে তুলে নিতেছে। তো এই পর্যায়ে এই যে এই হাঁড়ির ভিতরে দেখুন পরিমাণ মতো তেল দিয়েছে, তারপরে কিছু মানে গোটা মশলা কাঁচামরিচ সব দিয়ে সুন্দর মতো এই যে পানি দিল। এখন সুন্দর মতো বলক আসলে তার ভিতরে চালগুলো দিয়ে দিবে। তো অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিল। আর 2 হাঁড়ি বিরিয়ানি কিন্তু রান্না করতেছে। আমাদের এলাকায় এই হাঁড়িটাকে কিন্তু তামারি বলে। আপনাদের এলাকায় কে কী নামে চেনেন অবশ্যই বলবেন। তো যাই হোক, এ পর্যায়ে যে চালগুলো দিয়ে দিয়েছে, চালগুলো বলক আসার পরে এই যে মাংস ভুনাগুলো দিয়ে দিল সুন্দর মতো। তারপর এখন কিছু সময় নিয়ে, মানে অল্প আছে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু প্রায় হয়ে আসছে, মানে এখন নামিয়ে নিবে, নামানোর সময় হয়ে গেছে। তো এই তো আর এক তামারি 2 চুলায় মানে 2টা তামারি দিয়ে রান্না করতেছে। তো এই পর্যায়ে কিন্তু এখন প্রায় বিরিয়ানিটা হয়ে আসছে। এখন আর কি কিছু সময় চাপে রাখলেই বিরিয়ানিটা হয়ে যাবে। তো এই পর্যায়ে কিছু আলু বোখারা আর হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিতে হবে। আলু বোখারা না দিলে তো আবার বিরিয়ানি খেতে একটুও ভালো লাগে না। তো যাই হোক, এই পর্যায়ে এগুলো দিয়ে এখন সুন্দর মতো কিন্তু ঢেকে তারপরে কয়লা দিয়ে চাপ দিয়ে রেখে দিবে। তো এই পর্যায়ে দেখুন না, সুন্দর মতো কয়লা দিয়ে চাপ দিয়ে রেখে দিয়েছে। এইভাবে রাখলে কিন্তু বিরিয়ানিটা মানে খুবই সফট হবে আর খেতে অনেক ভালো লাগবে। আর এই দেখুন না কি সুন্দর হয়েছে পায়েসের কালারটা। পায়েসটা খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর এই তো এই পাশে আবার সবাই মিলে সালাদ কেটে নিয়েছে, কিছু টমেটো শসা তারপরে পেঁয়াজ মরিচের ব্যবস্থা করেছে। আর এগুলো না হলে তো বিরিয়ানি খেয়ে মজাই লাগবে না। তো এই পর্যায়ে এই যে রান্না টান্না শেষ, সব আত্মীয় স্বজন চলে আসছে, এখন বেড়ে বেড়ে সবাইকে নিয়ে দিতেছে খাওয়ার জন্য। তো এই ভিডিওটা কিন্তু রোজার 2 দিন আগে। এই আকিকাটা আমার ছোট ভাইয়ের। ছোট ভাই বলে মনে করেন না যে একবারে ছোট, আমার ভাই কিন্তু যথেষ্ট বড়। ও সেনাবাহিনীতে চাকরি করে। তো ঈদের পরে ওর মিশন, এজন্য আর কি ওর আকিকাটা করতেছে। আব্বা আম্মা বলতেছে ওর আকিকাটা সম্পূর্ণ করা হয় নাই, তো বিদেশের বাড়িতে যাবে, আল্লাহ না করুক কোনো বিপদ আপদ যদি হয়। তো বাবা মার মন তো বুঝতেই তো পারেন সবাই। তো এই জন্য আর কি ওর আকিকাটা সম্পূর্ণ করে দিল। তো সবাই আমার ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।